হ্যালো বন্ধুরা, নমস্কার। তো দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম, ঠাকুর পুজো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি চলে এসেছি এখন রান্না করতে। তো দেখো এখন কি রান্না করছি। আজকে রান্না হবে বাঁধাকপি চচ্চড়ি, আর হবে পটল ভাজা, আর এই দেখো অল্প একটু আছে চিকেন। তো দেখো এই চিকেনটাকে আমি কি করি। তো দেখো বন্ধুরা, একটুখানি চিকেন ছিল, তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। একটুখানি চিকেনটাকে কি করবো আমি ভেবে পাচ্ছি না। একটু দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা, আর ওতে একটু দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিলাম অল্প একটু নুন, আর ওতে দিয়ে দেব অল্প একটু কর্নফ্লাওয়ার। দেখি এবার এটাকে দিয়ে আমি কি বানাই। আমি ভুলে গিয়েছিলাম ওতে একটু লঙ্কার গুঁড়ো দিতে, দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা দেখো, তোমরা তো দেখলেই অল্প একটু চিকেন ছিল, চিকেনটাকে নিয়ে কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। তো চিকেনটাকে এরকম অল্প একটু চিকেন ছিল, ছোটো ছোটো করে কেটে এইগুলো মাখিয়ে এরকম ভেজে নিয়ে একটু তরকারি করব। বন্ধুরা আমি কিন্তু এই অল্প একটু চিকেন ভেজে কিন্তু এক গামলা করে নিয়েছি। এবারে তরকারিটা বসাবো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে। তোমাদের তো বলেছিলাম ওইটুকু চিকেন নিয়ে কি করব। দেখো ওইটুকু চিকেন নিয়ে একটা সুন্দর তরকারি বানিয়ে নিয়েছি। আর এই যে এদিকে বাঁধাকপির তরকারি আর পটল ভাজা। বন্ধুরা তোমরা তো দেখলেই আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাবান্নার পরে যে কাজগুলো থাকে, একটু বাসন টাসন আছে, সেগুলো মেজে একটু গুছিয়ে গাছিয়ে নেব। দেখো আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি সব কাজকর্ম করে এবার যাব একটু ঠাকুর ঘরে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো আমার ঠাকুরঘর কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু সকালবেলা। ঠাকুরঘরকে পুজো দিয়ে ঠাকুরদের গোছানো সব কিছুই হয়ে গেছে। তো এখন আমি এসেছি বিনোদকে দুপুরবেলার ভোগ দেবো বলে। আর যেহেতু খুব সকালবেলা বিনোদকে দিয়েছিলাম, ওই জন্য আর দেওয়া হয়নি। অন্যদিন দুবারই দিয়ে নিই, তো আজ এখন দেবো দুপুরবেলা বিনোদের ভোগ। তো বন্ধুরা দেখো কারেন্ট চলে গেল। আমি বিনোদের ভোগে দিয়েছি একটু চিঁড়ে। দুপুরবেলা বিনোদকে একটু চিঁড়েই দিই, আর দিলাম ওর সাথে একটু কাঠমিছিরি, একটু কাজু বাদাম, একটু কিশমিশ, আর দেব এখন তো যেহেতু আমের সময় একটু পাকা আম কেটে বানিয়ে রেখেছিলাম, সেইটুকু দেব। তার সাথে দিয়েছি 1 গ্লাস জল। এবার দেব ওতে তুলসী পত্র, এগুলি দিয়ে তারপর আমি বিনোদকে ভোগটা নিবেদন করব। তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমার বিনোদের দুপুরের ভোগ দেওয়া রেডি। তো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্টে জানিও, যে আমার ঠাকুর ঘরের কতটা সুন্দর লাগছে ঠাকুর ঘরটা আর বিনোদের দেয়া ভোগটা। বন্ধুরা দেখো তোমরা তো দেখলেই আমি বিনোদের ভোগ দিলাম, তারপরে ভোগ দেওয়া হয়ে গেলে ঠাকুর ঘরের বাসনগুলো বাইরে নিয়ে এসেছি, একটু ধুয়ে মেজে রাখবো। এই আর কি, যতটা কাজ এগিয়ে রাখা যায়। দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দিয়ে পুজোর বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। পুজোরগুলো বাসনগুলো মেজে নিয়েছি। এটা মেজে নিয়ে রেখে দিয়েছি হরিতলায়, হরিমঞ্চ যেটা আমাদের, ওখানে বাসনগুলো মেজে রেখে দিয়েছি। এবার দেবো অন্নাকে খেতে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু অন্নাকে খাওয়াতে চলে এসেছি। ওর ভাতও নিয়ে নিয়েছি, ভাতের সাথে নিয়ে নিয়েছি তরকারি, জল। ওকে আবার খাওয়াবো, তোকে খাইয়ে নিই। তো দেখো ও বসে আছে, মাংস দিয়ে ভাত খাবে বলে ও কত খুশি দেখো। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। ওরও খাওয়া হয়ে গেছে, ওর সাথে সাথে আমারও খাওয়া হয়ে গেছে, বাড়ির সবারও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা। এবার আমরা ঘুমাবো। ঘুম থেকে উঠে বিকালে তোমাদের সাথে দেখা হবে। টাটা। দেখো বন্ধুরা বিকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজও হয়ে গেছে, কাজকর্ম সব করে নিয়েছি, বাসন টাসন মেজে জামা কাপড় গুছিয়ে রেডি হয়ে গেছি। এবার একটু বেরোবো রাস্তার দিকে। তো দেখো আমার সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে। সন্ধ্যে দিয়ে বিনোদকে রাতের খাবারও দিয়ে দিয়েছি। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার। দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি। সন্ধ্যের টিফিনে আজকে ছিল ফুচকা।
সবার জন্যই ছিল, এটা শুধু অন্যার জন্য দেওয়া হয়েছে। তাই আজকে সন্ধ্যের টিফিনে আমরা খাবো ফুচকা। অন্যার টিফিন খেয়ে অন্য আবার পড়তে বসেছে, আজকে করছে একটু ড্রয়িং। তো বন্ধুরা, তোমরা তো সারাদিন দেখলে আমি সকাল থেকেই সন্ধ্যে পর্যন্ত সারাদিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার একটু সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।